আসসালামু আলাইকুম। কৃষকের লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। একসময় জমি চাষ করার জন্য গরু মহিষের লাঙ্গলই ছিল কৃষি জমি প্রস্তুতের প্রধান উপকরণ, বা লাঙ্গল ছাড়া জমি তৈরি চিন্তাই করা যেত না। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় গরু বা মহিষ দিয়ে জমি চাষ দেখাই যায় না আর। আমার জীবনে 2000 সালের আগে অনেক গরু বা মহিষ দিয়ে হাল চাষ করেছি। আগে আমরা আষাঢ় মাসের মাঝামাঝি থেকে জমি চাষ শুরু করেছি, আর আমন ধান রোপণের জন্য গরুর হাল দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত 1 বিঘা বা সর্বোচ্চ 40% জমি চাষ করা সম্ভব হতো। তাই প্রতিটি জমিতে 2 চাষ দিয়ে মই দিয়ে রেখে দেওয়া হতো 8 দিন বা 10 দিন, অনেক সময় 15 দিন পর্যন্ত লেগে যেত ফাইনালি আরও একটা চাষ দিয়ে ধান রোপণ করতে। এর মাঝে মাটি ঘাস পচে গন্ধও ধরে যেত। আর এখন পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করে 2-3 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব জমিতে ধান রোপণ করা হয়। এক সময় প্রতিটি কৃষকের বাড়িতে বড় বড় গরু মহিষ থাকতো জমি চাষ করার জন্য, আবার জমি থেকে ধান ওঠানোর জন্য গরুর গাড়ি বা মহিষের গাড়ি দিয়ে। অনেকেই এটি পেশা ছিল এবং অন্যের জমিতে হাল চাষ করে টাকাও উপার্জন করত এবং এই উপার্জিত টাকা দিয়েও সংসারও চলতো। আজকে 2024 সালে সুযোগ হলো গরু দিয়ে হাল চাষ দেখার। আমার ছেলে মেয়ে কোনো দিন দেখে নাই গরু দিয়ে কিভাবে হাল চাষ করা হয়, তাই দেখতে নিয়ে এসেছি তাদের। চারদিকে সব জমিতে ফসল আছে, তাই এই বিছন বা চারার জমিতে পাওয়ার টিলার আনা সম্ভব হয়নি। এজন্য অনেক খোঁজাখুঁজির পরে পাশের 2 গ্রাম পর থেকে এই গরুর হালটি সংগ্রহ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত হাল চাষ করে জমি তৈরি করে দিবেন উনি, বিনিময়ে 800 টাকা নেবেন। চলুন শোনা যাক আমার ছেলে মেয়ে কি বলে। আচ্ছা লাবিব, তুমি কি এর আগে কোনোদিন দেখেছো গরু দিয়ে হাল চাষ করতে? না আব্বু, আমি কখনো গরু হাল চাষ করে দেখিনি। আচ্ছা। আজকে প্রথম দেখতে আসলাম। আচ্ছা, গরু দিয়ে হাল চাষ করা তোমার কেমন লাগছে? দেখতে অনেক ভালো লাগছে। এই যে গরু দিয়ে হাল চাষ করতে অনেক যে কষ্ট হচ্ছে, এটা তোমার কেমন লাগছে? এটাও ভালো লাগছে। কষ্ট ভালো লাগে না, আম্মু, তুমি এর আগে দেখেছো কোনোদিন গরু দিয়ে হাল চাষ করা? না আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখতে আসছি। গরু দিয়ে হাল চাষ করা তোমার দেখতে কেমন লাগছে? ভালো লাগছে। কষ্ট লাগছে না এত? এই যে হাল দিয়ে বাইতে যে এভাবে পিছন পিছন হাঁটতেছে সারাদিন। হ্যাঁ, কষ্ট লাগছে, গরুরও অনেক কষ্ট হচ্ছে, যারা করছে এই কাজটা তাদেরও অনেক কষ্ট লাগছে। আচ্ছা, কষ্ট হলেও ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ। ঠিক আছে। আমার ছেলে মেয়ে গ্রামে থাকার জন্য কোনোভাবে সম্ভব হলো গরু দিয়ে হাল চাষ দেখানোর, কিন্তু যারা শহরে থাকে তাদের মোবাইল টেলিভিশনে প্রতিবেদন ছাড়া আর এই হারিয়ে যাওয়া গরু দিয়ে হাল চাষ এটা আর দেখা সম্ভব হবে না। জমিতে হাল চাষ করা শেষ, এখন মই দিয়ে জমি সমান করা হচ্ছে।
তুলেছি। এতক্ষণ হাল চাষ করা দেখলেন, কিন্তু হালটাই দেখলেন না, অর্থাৎ লাঙ্গলটা কেমন। দেখেন লাঙ্গলটা কেমন। এরশাদের যে প্রতীক ছিল লাঙ্গল, ঠিক এরকম না, এটা অন্য ধরনের। এটা আগে এক সময় ছিল, ওই লাঙ্গলটা ব্যবহার করা হতো। এটা পরবর্তীতে একটা আপডেট এসেছে, অনেকেই বলে দিনাজপুরের লাঙ্গল এই লাঙ্গলটা। যাই হোক, লাঙ্গলটা ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমাদের এলাকায় যে দুই একটি লাঙ্গল আছে সেটা এই ধরনের, প্রায় বলে সবাই যে দিনাজপুরের লাঙ্গল। মানুষের তো বিক্রি করার একটা কারণ থাকবে। দর্শক, যদি গরু দিয়ে হাল চাষ করা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে কৃষককে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।